জীবনের ১ম যাকে ভালোবেসেছিলাম, সে এখন আমার ননদের স্বামী। যাই হোক, আমি আমার শ্বশুরবাড়িতেই আছি। খুব সুখে সংসার করছি। একসময় আমি আমার ১ম ভালোবাসা, মানে আমার ননদের স্বামীকে খুব ভালোবাসতাম। সেও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু ননদের সাথে তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তাদের ২ জনকে একসাথে দেখে আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল, সে আমাকে ছাড়া অন্য কাউকে কক্ষনো বিয়ে করবে না। আর সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই বিয়ের আগে আমার সাথে তার শারীরিক সম্পর্কও হয়েছিল। কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে রেখে সে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছিল। আর তারপর আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়। আমাদের বিয়েতে আমার ননদ কিংবা তার স্বামী কেউই আসেনি। কারণ তখন আমার ননদের শাশুড়ি অসুস্থ ছিল। যাই হোক, বিয়ের পর এই ১ম বার ননদকে আর তার স্বামীকে একসাথে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি সঙ্গে, সঙ্গে সেখান থেকে সরে গেলাম। আমার শাশুড়ি মা আমাকে বললেন, "তোমার ননদ আর তার স্বামী এসেছে। তুমি তাদেরকে ভালো করে আপ্যায়ন করো।" বাড়িতে মেহমান আসবে বলে ভালো, ভালো খাবার রান্না করেছিলাম। তারা আসার পর দুপুরে একসাথে সবাই খেতে বসলো। কিন্তু সেখানে আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে ছিলাম না। তাদেরকে খাবার খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। তাড়াতাড়ি খাবার খাওয়া শেষ করে আমার প্রাক্তন বয়ফ্রেন্ড তখন রান্নাঘরে গেল। সেখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো, "কি ব্যাপার? তুমি কি আমাকে চিনতে পারছো না?" আমি তখন বললাম, "আপনাকে আমি চিনব না এটা কোনো কথা? আপনার জন্য আমি আমার দেহ, মন সবকিছুই তো নষ্ট করলাম। আপনাকে আমি মন দিয়ে ভালোবাসলাম। আর তার বিনিময়ে আপনি আমার সাথে প্রতারণা করলেন। আপনাকে চিনতে না পারলে কি হবে?" তখন সে আমাকে বলল, "যেহেতু চিনতেই পেরেছো, এখন তোমার আমার জন্য একটা কাজ করতে হবে।" আমি বললাম, "কি কাজ?" তখন সে বলল, "আমি তোমাকে একটা ঠিকানা দিব। সেখানে গিয়ে তোমার আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। নয়তো আমি তোমার কথা সবাইকে সবকিছু জানিয়ে দিব।" তার মুখে এইসব কথা শুনে আমি বললাম, "আপনি এসব কি বলছেন? আপনিও বিয়ে করেছেন, আমিও বিয়ে করেছি। আপনি আপনার বউকে নিয়ে ভালো আছেন, আমিও আমার স্বামীকে নিয়ে ভালো আছি। তাহলে এখন এই অহেতুক কথা কেন বলছেন?" মোট কথা আমি তার প্রস্তাবে রাজি হই না। তখন আমার প্রাক্তন বয়ফ্রেন্ড বলল, "আমি এইসবের কিছুই জানি না। তুমি আমার প্রস্তাবে রাজি হও, নয়তো তুমি আমার সাথে পার্সোনালি দেখা করো।" এই বলে সে সেখান থেকে চলে গেল। আমিও খুব চিন্তায় পড়ে গেলাম। এখন আমি কি করব? যদি সবাইকে সবকিছু বলে দেয়? যাই হোক, আমার স্বামী একটা বেসরকারি অফিসে চাকরি করত। সে প্রতিদিন রাত ১০ টায় বাড়িতে ফিরত। আমার শাশুড়ি প্রায় সময়ই আমার ননদের বাসায় থাকত। বাড়িতে আমি একা, একা থাকতাম। আমি খুব ভয় পেতাম। না জানি কখন এসে আমার প্রাক্তন বয়ফ্রেন্ড আমার উপরে হামলা করে। এসব কথা চিন্তা করেই আমি একদিন আমার প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলি। তখন সে আমাকে বলে, "তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। নয়তো আমি তোমার জীবনটা শেষ করে দিব।" কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। আমি তখন তাকে বললাম, "দেখো, বিয়ের আগে আমি অনেকবার তোমার সাথে অনেক কিছু করেছি। কিন্তু এখন তো তোমারও বিয়ে হয়েছে, আমারও বিয়ে হয়েছে। আর তাছাড়া আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি যতদূর জানি তুমিও আমার ননদকে খুব ভালোবাসো। তাহলে এখন নতুন করে তুমি কেন আমার সংসারে এসে এরকম ঝামেলা করতেছো?" এইসব কথা শুনে আমার প্রাক্তন বয়ফ্রেন্ড আমাকে বলে, "দেখো, আমি এত কিছু জানি না। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে আজ রাতেই তোমার স্বামীকে আমি সবকিছু বলে দিব। আর তারপর তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। কালকে সকালেই তোমাকে তোমার বাপের বাড়িতে চলে যেতে হবে।" এই কথা শুনে আমি তাকে অনেক রিকোয়েস্ট করি। আমি তাকে বলি, "দেখো, তুমি আমার স্বামীকে এসবের কিছুই বলো না। কারণ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমার স্বামী আমার সম্পর্কে এত বড় সত্যটা জানলে সে হয়তো শেষ হয়ে যাবে।" কিন্তু সে আমার কোনো কথাই শুনছিল না। সে চাচ্ছিল আমি যেন ভয় পেয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হই। সে যখন আমার কথা শুনলই না, তখন আমি তাকে বললাম, "ঠিক আছে। তুমি বলার আগেই আমি আমার স্বামীকে সব কথা বলে দিব। এরপর সে যদি আমাকে ডিভোর্স দেয়, তাহলে আমি সবকিছু মেনে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাব। কিন্তু তবুও আমি তোমার সাথে আর কোনো অনৈতিক কাজ করব না।" এই বলে সেখান থেকে চলে আসি। সেদিন রাতেই আমি আমার স্বামীকে সব কথা খুলে বলি। আমি তাকে বললাম, "জানো, বিয়ের আগে আমি আমার ননদের স্বামীর সাথে রিলেশনে ছিলাম।" এই কথাটা শুনে আমার স্বামী অবাক হয়ে যায়। এরপর তাকে আমি এক, এক করে সব কথা খুলে বললাম। আমি তাকে বললাম, সে এখন আমাকে শর্ত দিচ্ছে। আমি যদি তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি না হই, তাহলে বিয়ের আগে তার সাথে যে আমি অনৈতিক কাজ করেছিলাম, তার সাথে যে আমি শারীরিক সম্পর্ক করেছিলাম, এইসব কথা তোমাকে বলে দিবে। এতদিন ভয়ে আমি তোমাকে কিছুই বলতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। সত্যি কথা বলতে এতটা ভয় নিয়ে আমি আর থাকতে পারছিলাম না।
তাই আমি নিজে থেকেই আমার স্বামীকে বলে দিলাম। এই সব কথা শুনে আমার স্বামী আমাকে বলল, "তুমি আমাকে ঠকাইছো। তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি কাল সকালে তোমার বাপের বাড়িতে চলে যেও।" এই কথা শুনে আমি তার পা ধরে অনেক মাফ চাইলাম। বললাম, "আমাকে তুমি মাফ করে দাও। আমি ভুল করেছি।" তারপরে দেখলাম আমার স্বামী আমার ননদের স্বামীকে কল করেছে। তার কাছে সব কথা জিজ্ঞেস করেছে। ননদের স্বামী স্বীকারও করেছে। এবং তখন আমার স্বামী বলেছে, "তুই আর কক্ষনো আমাদের বাড়িতে আসবি না।" যাই হোক, সেদিন রাতে আমি আমার স্বামীর পা ধরে অনেক কান্নাকাটি করেছি। আমি তাকে বলেছি, "এমন ভুল আমি আর কক্ষনো করব না। আর তুমি আমাদের এত সুন্দর সংসারটা ভেঙে দিও না।" আমার স্বামী ঠিকই আমাকে রেখেছে। কিন্তু আগের মতো আমাকে আর ভালোবাসে না। আমাকে অনেক অবহেলা করে। কিন্তু তবুও আমি ধৈর্য ধরে আমার সংসারেই টিকে আছি। যেহেতু বিয়ের আগে আমি ভুল করেছি, সেই ভুলের মাসুল আমাকে এখনো দিতে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার জীবনের শেষ দিনটা পর্যন্ত আমার স্বামীর সাথে সংসার করতে পারি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।